হ্যালো, দেখো আজকে বাড়িতে কেউ নেই। কি হলো? মাছগুলো দেখে দিলাম তো। ও হ্যালো, আজকে দেখো বাড়িতে কেউ নেই। আজকে উনি এই যে চিংড়ি মাছ এনেছে আর এঁচোড় আনবে, তো এঁচোড় চিংড়ি করতে হবে ওনার ডিমান্ড। সেই জন্য আমি জীবনে চিংড়ি মাছ বাঁচিনি, কিন্তু বাঁচতে একটু একটু পারি। এই যে মাথাগুলো নেয় কি আমি জানি না, ওই জন্য মাথাগুলো আলাদা করে রেখে দিচ্ছি, যাতে যদি নেওয়ার হয় তাহলে নেবে। তো এই যে চিংড়ি মাছ বাঁচছি। গাইস লাইভে প্রথমবার মাছ বাচ্ছে, দেখো কি করছে, ঠিক বাচ্ছে না খারাপ বাচ্ছে বলে দাও একটু। ঠিকই বাঁচছি, কিন্তু মুন্ডুগুলো নেয় কি জানি না। মুন্ডুগুলো তো নেয়, কেটে কেটে খাস মনে নেই। আলাদা করে রেখে দিচ্ছি। আলাদা করে নেবে মানে ওগুলো আলাদা রেখে দেবো, আলাদা করে ধুয়ে। মানে যদি নেওয়ার ইচ্ছা হয় নেবে, না নেওয়ার ইচ্ছা হলে। কি গন্ধ! তুই তো তাও এবার নি পড়ছিস। আমি পারি এসব। শিখে নিয়ে যা, ছুঁগুলোকে বাদ দিতে হয়, তারপরে এইগুলোকে এরকমভাবে ছাড়িয়ে ফেলতে হয়, নাহলে এগুলো ভালো নয়, এগুলো ডানা ফানা ছাড়িয়ে ফেলতে হয়। রেডি। এই যে এঁচোড়ও আমি জীবনে কাটিনি, কিভাবে কাটতে হয় জানি না। ইউটিউবে দেখলাম যে হাতে তেল মেখে কাটতে হয়, সেজন্য হাতে তেল মেখে নিয়েছি। এবারে আমি কাটা শুরু করব, দেখা যাক কতটা কি পারি। এই যে এটা আটার মতো চ্যাপ চ্যাপ করছে, কি নড়ে যাচ্ছে গাইস। এই যে দু আধখানা করেছি। এবারে এই আমি দেখলাম ইউটিউবে যে এইটাকে বাদ দিতে হয়, তাই তো? এটা বাদ দিতে হয় তো, সত্যি আমি ইউটিউবে দেখেছি, সেজন্য আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আগে এই যেটা ছাড়াই। ওই নড়ে যাচ্ছে গাইস বেশি। এটা খোলাটা যে কতটুকু আমি এটা বুঝতে পারছি না। আমরা সব খেয়ে নিয়েছি, তোকে কিছু দিইনি কারণ তুই কিছুতে হেল্প করিনি। ওই আমি নিয়ে প্রতিদিনের মতো বোতল হচ্ছে। আমি এখানে আলুটাকে একটু ভাজাভুজি করে নিচ্ছি। আলুগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এবার চিংড়ি মাছটা ভাজবো। কিন্তু আমি যেটা বুঝলাম, চিংড়ি মাছটা বেছে তারপরে ভেজে, চিংড়ি মাছ খুব হাতে ফোটে। আমার হাতে তো প্রায় অনেকগুলো ঘা মতো হয়ে গেছে ফুটে ফুটে। আর একটা কথা বলি, আজকের ব্লগটা বেসিক্যালি রান্নার নয়। আজকে মা বাপি কেউই বাড়িতে নেই। দিদি শ্বশুর বাড়ি থেকে আসলেও দিদি চলে গেছে ডোমজুড়ে, আর মা বাপি গেছে আমার পিসির মেয়ে মানে আমার দিদিদের বাড়ি। তো আমরা তিনজনে, মানে আমি আর আমার দুটো বোন, আর যেহেতু আমরা একা আছি সেজন্য উনি এসেছেন। হনেস্টলি বলছি, আমি রান্না বান্না কিছু পারি না। তো মানে মাঝে মাঝে করতে যাই, সেরকম না যে একবারেই খুন্তি করা আমি হাতে নিয়ে নিই, মাঝে মাঝে করতে যাই, সেরকম আমি পারি না। তো উনি এসেছেন, ওনার ডিমান্ডেই আজকে এঁচোড় চিংড়ি হচ্ছে, আর উনিই আমায় বলে বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে করতে হবে। তো পাচ্ছিলাম না দেখে নিজেই এখন বসে পড়েছে। তো আমি এখন অন্য কাজে ব্যস্ত, আমি একটা বড়া করব। তো রান্না করতে করতে ভাবলাম একটু রূপচর্চাও করা যাক, সেই জন্য সবার মুখে একটু একটু ফেস প্যাক লাগিয়ে দিয়েছি। দিদি আর একটা কথা, আমি যা রান্না করি, মানে ধরো একবার আমি আলুর দম করলাম ইউটিউব দেখে দেখে, তার পরের বারে আলুর দম করতে গিয়ে আমাকে আবার ইউটিউব দেখতে হবে। মানে এরকমই আমি রান্না করি সত্যি। আর আজকে তো উনি বলে বলে দিলেন। তো করছে না মাখছে, কিছু বুঝতে পারছি না। আর গাটারটা কোথায় গেল? মা বলবে তোরা বাড়িতে আছিস কি করছিস, দেখ দরটা যেন চেনা যায় না আমাদের বাড়ি। গাইস দেখো দরটা আমাদের। কেন ওখানে আমি পরিষ্কার করে দিচ্ছি, জানা তুই পরিষ্কার তো। দেখেছো, সব আমাকে করাবে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখলাম দিদি চলে আসলো। তো যেহেতু আজকে দিদি আর সোনামা আছে, আর আমি হোলির দিন আমার ওনাকে রঙও মাখাইনি, তো মাথায় আইডিয়া আসলো যে সকলে মিলে একটু হোলি খেলা যাক। এই যে হাতে আমি রং মেখে নিয়েছি, এবার দেখো আমি কি করি। মাখিয়ে দিয়েছি। দাদা অনেক দিবি না আমাকে তাহলে
করবে বন্ধু এনে 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 তুমি মাখো বাবা রে মাখানো কি সবটাকে মিক্স করেছে দেখ খালি এই না সুন্দর করে মাখো এই চোখে পড়বে চোখে পড়বে পুরো বাঁদরের রং আই উড়িয়ে দেবে উড়িয়ে দেবে দেখ না মাটি কালার বাবা শুধু দাদা আবার উড়াবে মানো নিজের গায়ে মাখো আমরা সেই বাড়ির মতো ভিডিও বানাই আমরা ভিডিও করেছি তো আমরা সবাই মিলে আবির মাখতে মাখতে দেখলাম বাপি আর মা চলে আসলো। তো যেহেতু সোনামা সেদিন ছিল না সেহেতু আজকেই বাপি মায়ের পায়ে রং লাগিয়ে দিল এবং একটু করে রং মাখিয়েও দিল। তো আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। আর তোমাদের কেমন লাগলো আমাদের মানে আমার ভিডিওটা আমার ব্লগটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলে যাবে না। আর প্লিজ 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 লাইক করে দিও, আর যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।